বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেপ্তারের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিষয়টি সংবেদনশীল, এ নিয়ে কোনো মন্তব্য করব না। তিনি আরো বলেন, প্রতিমন্ত্রী উমেশ রায়ও জঙ্গিদের নজরে ছিল। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়। এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরও ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা তো ন্যাশনাল সিকিউরিটি আমার একার কথা নয়। অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল HM হোম মিনিস্টার নবান্নে তো এসেছিলেন 2022 সালে। কেন এসেছিলেন? এখানে পূর্বাঞ্চলে 4টে CM-কে নিয়ে মিটিং হয়েছিল, রিজিওনাল মিটিং। কিন্তু আমরা যখন উনি লেফট করছিলেন, সিওপ করতে গেছিলাম আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি ওখানে চলে গেলেন, ওনার সচিবালয় ওনার সঙ্গে মিটিং করলেন। আমাদের একটু অভিমান ছিল। উনি আমাকে বলেছিলেন দেশের ইন্টারেস্ট আগে, রাজনীতির উপরে। আমি গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমি চাইতে, সীমান্ত সুরক্ষা প্রয়োজন। আমরা ওনার যুক্তির কাছে মাথা নিচু করেছিলাম। আবার উমেশ রায় অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি। এই মুহূর্তে সরাসরি আপনাদের বর্ধমানে নিয়ে যাব। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। নিঃসন্দেহে রাজ্য পুলিশের STF এর একটা বড় সাফল্য ময়ূখ, যেভাবে হামিম মণ্ডলকে গ্রেফতার করেছে তারা। কিন্তু এই হামিম মণ্ডল সম্পর্কে রাজ্য পুলিশের STF পুলিশ তারা জানতে পারলো কিভাবে? কি সূত্র মারফতে হামিম মণ্ডলের খোঁজ পেল STF? দেখো, একদমই সুব্রজিৎ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কিছুক্ষণ আগে যেমনটা বলেছেন সাংবাদিক বৈঠকে, যে ইলেকট্রনিক ডিভাইসগুলো বাজেয়াপ্ত করা খুব দরকার এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করার প্রয়োজন আছে। STF এর তরফ থেকে বলা হচ্ছে যে ঠিক কি কারণে এটা প্রয়োজন। কারণ এই হামিম মণ্ডল, তার বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ, যে পাকিস্তানের ISI এবং একাধিক সাজ্জাদ গোষ্ঠী সহ একাধিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ইনফরমেশন আদান প্রদান, এবং সেই ইনফরমেশন আদান প্রদানের মধ্যে রয়েছে এমন কিছু তথ্য যেগুলো মারাত্মকভাবে দেশবিরোধী। এবং তার সঙ্গে এই সংগঠনগুলো, এই জঙ্গি সংগঠনগুলোর পশ্চিমবঙ্গে তাদের শাখা, সেগুলো বিস্তৃত করা, রিক্রুটমেন্ট করা, শাখা বিস্তার করার জন্য প্রথম লোকজনকে, সমমনোভাবাপন্ন লোকজনকে খুঁজে তাদেরকে ইন্ডিউস করা, এই সমস্ত কাজ কিন্তু এই হামিম মণ্ডল করত। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় গিয়ে রেকি করা, জায়গাগুলো দেখে আসা, যেমন অ্যাসাইনমেন্ট পাকিস্তান থেকে আসতো সেইভাবে জঙ্গি গোষ্ঠীদের অ্যাসাইনমেন্ট কমপ্লাই করতো এই 24 বছর বয়সী হামিম মণ্ডল, যে পেশায় একটা কাপড়ের কারখানায় কাজ করতো এবং সেখানে স্টিকারিং এর কাজ করতো, বারকোড লাগানোর কাজ করতো। এই বারকোড স্টিকার লাগানোর কাজ করতে করতে পিলখানা থেকে তারা চলে এলো বর্ধমানের রেনেসা টাউনশিপ। এটা যথেষ্ট অভিজাত একটা জায়গা। সম্ভবত ঠিক সেই কারণেই এই জায়গাটা বেছে নেওয়া হয়েছিল, কারণ হাইওয়ের ধারে এই রেনেসা টাউনশিপে কারা এসে থাকছেন সেটা যদি নজরদারি এড়িয়ে যায়, সেক্ষেত্রে এই তথ্য সরবরাহ করা হামিমদের পক্ষে সুবিধা হবে। কিন্তু STF এর গোয়েন্দারা তাদের কাছে আগে থেকে ইনপুট ছিল, সেই ইনপুটের ভিত্তিতেই কিন্তু 24 বছর বয়সী হামিম মণ্ডলকে অ্যারেস্ট করা হয়েছে। এখন পুলিশ আধিকারিকরা যেটা বলছেন, মূলত বেশ কয়েকটা জিনিস। সেটা সুব্রজিৎ, 1 নম্বর হচ্ছে এদের যে রিক্রুটমেন্ট করার কথা বলা হচ্ছে, সেই রিক্রুটমেন্ট কাদেরকে করা হয়েছিল, অর্থাৎ হামিম কাদেরকে নিয়োগ করেছিল, নাম্বার 1। নাম্বার 2, রেকি করা যদি হয়ে থাকে তাহলে কোন কোন জায়গায় রেকি করা হয়েছে। আর নাম্বার 3, রাজনৈতিক ব্যক্তিদের ইনফরমেশন সেগুলো সংগ্রহ করা। হামিমের এটাও একটা অ্যাসাইনমেন্ট ছিল পাকিস্তান থেকে, এমনটা STF সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কোন কোন পলিটিশিয়ানের তথ্য এই জঙ্গিদের হেল্প করার জন্য হামিম মণ্ডল সংগ্রহ করেছিল এবং সেগুলোকে আদৌ সে সাপ্লাই করেছিল, করলে সেটা কাদেরকে করেছিল? সাজ্জাদ গোষ্ঠীকে করেছিল, যারা পুলওয়ামা হামলায় প্রধান অভিযুক্ত। এবং তার এগেনস্টে এই হামিমকে ঠিক কি বলা হয়েছিল, তাকে কি দেওয়া হয়েছিল, এই সমস্ত তথ্য জানার জন্য ইলেকট্রনিক ডিভাইসগুলো সিজ করে সেগুলো বাজেয়াপ্ত করা, সেগুলো ফরেনসিক করানো, কোনো ইনফরমেশন ডিলিট হয়েছে কিনা, ডিলিট হলে সেই ডিলিটেড ইনফরমেশনগুলোকে রিট্রিভ করা। এখন STF 14 দিন ধরে পুলিশ কাস্টাডিতে রেখে সেগুলোই করবে এবং এই মডিউলের সঙ্গে কারা কারা ইনভলভড তাদেরকে খুঁজে বার করার চেষ্টা করবে। ধন্যবাদ ময়ূখ। ফলে বুঝতে পারছেন যে হামিম মণ্ডলের থেকে জিজ্ঞাসাবাদ করে, তাকে জেরা করে একাধিক তথ্য, যে কার কার সঙ্গে তার যোগাযোগ ছিল, কাকে কাকে রিক্রুট করেছিল, কোথায় কোথায় রেকি করেছিল বা কোথায় কোথায় নাশকতা ঘটানোর ছক ছিল, যাবতীয় বিষয় নিজেদের হেফাজতে নেওয়ার পর বেঙ্গল পুলিশের STF সেইগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু নিঃসন্দেহে রাজ্য পুলিশের STF এর কাছে বড় সাফল্য
হামিম মণ্ডলের এই গ্রেপ্তারি। আমরা 3 মাস আগে থেকে জানতাম ভারত সরকারের সিক্রেট সার্ভিস আমাদের অ্যালার্ট করেছিল মোদিজি এবং শুভেন্দুর আক্রমণ হতে পারে এবং বাংলাদেশ থেকে বিরাট জঙ্গি গোষ্ঠী আপনার বাংলাদেশ হয়ে অথবা পাকিস্তান হয়ে ভারতে ঢুকেছে এবং তারা নিশ্চয়ই ওই মোদিজি এবং শুভেন্দুবাবুকে টার্গেট করেছে। সিক্রেট সার্ভিস অফ ইন্ডিয়া এবং চাইনা পশ্চিমবাংলার বর্তমান সরকারের